আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি কারো সমালোচনা করি না, তবে দেশের স্বার্থে জনগণের সাথে কিছু সমালোচনা করতে হয়। একজন মানুষের রং পাল্টানো নিয়ে কথা বলবো। গেস করুন, অনুমান করুন সে ব্যক্তিটি কে হতে পারে। তার আগে তিনি 2018-19 সালের দিকে হয়তো একটা বক্তব্য দিয়েছেন মাদার অফ দ্য হিউম্যানিটি সম্পর্কে। সে বক্তব্যটি আগে আমরা শুনে আসি। আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। ওকে, শেখ হাসিনাকে বলতেছে আপনি আমার মায়ের মতো। বাহ বাহ, এই মা তাকে জুলাই বিপ্লবের আগে কি কেলানি না দিয়েছিল। আপনারা অনেকে হয়তো দেখেছেন, না দেখলেই দেখেন সে কয়েকটা ফটো তাকে কীভাবে যে শায়েস্তা করলো। তার মা, একজন সন্তানকে এভাবে শায়েস্তা করতে পারে আমার জানা নেই। হ্যাঁ, এই মানুষটা বর্তমান আচরণ নিয়ে খুবই সন্দেহজনক কাজকর্ম করে যাচ্ছে। জুলাই বিপ্লবের সময় তার অবদান আছে, এটা অস্বীকার করার মতো নয়। এই মানুষটা যখন ঠিক সেকেন্ডের ভিতরে কিভাবে রংটা পাল্টিয়ে ফেললো। জুলাই বিপ্লবের পরে তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষে কত সুন্দর বক্তব্য দিল, সেটি আমরা দেখে নিই। এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোনো নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি খুবই সুন্দর বক্তব্য। এই মানুষটা আবার কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যা তা অবস্থা বলতেছে। সেই বক্তব্যটি আপনারা দেখুন, শুনুন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটা সুস্পষ্ট রোড ম্যাপ আমরা চাই। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, বিজয়ের মাসে। এই মানুষটা মোটা অঙ্কের কিছু গিফট পেয়েছে, কিছু টাকা পেয়েছে। যদি টাকা না পায়, একজন আদর্শবান নীতিবান একজন মানুষ কিভাবে পথভ্রষ্ট হয়ে যায়। এই মানুষটা জুলাই বিপ্লবের আগে এই মানুষটাকে আগামীর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ভেবেছিল। আগামী নির্বাচনে এসব গিরগিটি মার্কা মানুষদেরকে আপনাদের অ্যাভয়েড করতে হবে, আপনাদের এড়িয়ে চলতে হবে। ভোট তো দূরের কথা, জুতা পেটা করবেন। এইসব রং পাল্টানো গিরগিটি মার্কা রাজনীতিক তরুণ ছাত্র নেতাদেরকে জুলাই বিপ্লবের পর থেকে সকল জনগণ একটা নতুন বাংলাদেশের আশা করে, যে বাংলাদেশে প্রথমত দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, ইসলামকে কাটো করে এমন কোনো কথাবার্তা সমালোচনা থাকবে না। আমরা এরকম বাংলাদেশ আশা করেছি। ইনশাআল্লাহ সামনেও আমরা এরকম বাংলাদেশ যে সরকার আসুক তাদের কাছ থেকে আশা করব। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই আমাকে কমেন্ট করে আপনি রাজনীতি বিষয়ে কমেন্ট করার কি। ভাই, আমি একজন নগণ্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, অনার্স ৭ম বর্ষ শেষ করতেছি, মাস্টার্সে ভর্তি হব। একজন নগণ্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে দেশের স্বার্থে জনগণের সাথে কিছু কথা বলতেই হয়।